Hey guys, I am Tanushree. Welcome to English Corner by Tonu, where you learn English easily with me. গাইস আজকের ভিডিওটা টিচারদের জন্য স্পেশালি সেই সমস্ত টিচার যাদের সাথে স্টুডেন্টরা মিসবিহেভ করেছে আর টিচার চায় সেই ব্যাপারটা প্যারেন্টদের জানাতে। যদি প্যারেন্ট টিচার মিটিং অর্গানাইজ করা হয় দেন এই সমস্ত সেন্টেন্সেসগুলো ফেস টু ফেসও বলা যেতে পারে অথবা লেটারে লিখেও কিন্তু বলা যেতে পারে। তাহলে চলো সেই সমস্ত সেন্টেন্সেসগুলো দেখে নিই যেগুলো প্যারেন্টদের কাছে স্টুডেন্টদের ব্যাপারে কমপ্লেন করতে সাহায্য করবে। প্রথমেই রয়েছে দেখো, আপনার ছেলে অথবা মেয়ে শ্রেণীকক্ষে বেশি মনোযোগ দেয় না। Your son or daughter doesn't pay much attention during the class. Your son or daughter doesn't pay much attention during the class. During the class মানে ক্লাস চলাকালীন বাচ্চার মন থাকে না, বোঝা গেছে? নেক্সট দেখো, ক্লাসের সময় অন্য বাচ্চাদের সাথে কথা বলতেই থাকে। He keeps talking with other students during the class. He keeps talking with other students during the class. বোঝা গেছে? পরেরটা দেখো, টেস্টে ভালো পারফর্ম করে না। টেস্ট মানে টিচাররা কোনো জিনিস বোঝালো দেন টিচাররা এটা দেখতে যায় যে আদৌ তোমরা বুঝেছো কি না, তখন ছোট একটা ক্লাস টেস্ট নেয়, সেটারই কথা বলেছে। He doesn't perform well in the class test. He doesn't perform well in the class test. বোঝা গেছে? যখন আমি পড়াই তখন মনে হয় যে ও অন্য কিছু ভাবছে। When I teach, he seems absent-minded. When I teach, he seems absent-minded. Next দেখো, ও বেশিরভাগ সময় হোমওয়ার্ক করেই আনে না। He is not done with his homework mostly. He is not done with his homework mostly. বেশিরভাগ সময় তো ওর হোমওয়ার্ক অর্ধেক করা থাকে, মানে পুরো করা থাকে না। His homework is mostly incomplete. His homework is mostly incomplete. যখন আমি জিজ্ঞাসা করি তখন ও এটা নিয়ে বেকার বাহানা বানায়। When I ask, he gives lame excuses on it. When I ask, he gives lame excuses on it. বোঝা গেছে? কখনো কখনো তো নিজের কপিও চেক করায় না। Sometimes he doesn't get his notebook checked. Sometimes he doesn't get his notebook checked. নেক্সট দেখো, লাঞ্চের টাইমেও বাইরে খেলতে চলে যায়। He goes out to play during lunch time. He goes out to play during the lunch time. অন্য বাচ্চাদের সাথে লড়াই করে। He fights with other students. He fights with other students. স্কুলে খেলনা নিয়ে আসে। He gets toys in school. He gets toys in school. ক্লাসে আমার সাথে তর্ক করে। He argues with me in the class. He argues with me in the class. ওর হাতের লেখা অনেক খারাপ, বোঝা যায় না। His handwriting is illegible. His handwriting is illegible. ওর লেখা পড়তে সমস্যা হয়। His handwriting is difficult to read. His handwriting is difficult to read. অথবা এটাও বলতে পারো his handwriting is very hard to read. His handwriting is very hard to read. পরেরটা দেখে নাও, ক্লাসের সময় খারাপ ব্যবহার করে। He misbehaves during the class. He misbehaves during the class. Misbehave মানে খারাপ ব্যবহার অথবা দুর্ব্যবহার করা, বোঝা গেছে? Alright guys, that's all for today. I hope কি তোমাদের এই সমস্ত সেন্টেন্সগুলো ভালো লেগেছে এবং এই সমস্ত সেন্টেন্সগুলো তোমাদের তখন হেল্প করবে যখন তোমরা প্যারেন্টদের সাথে ইংলিশে কথা বলতে চাইবে। তো এই ছিল আজকের কিছু কমপ্লেন্ট, অর্থাৎ যখন বাচ্চারা সঠিক ব্যবহার করে না, বদমাইশি করে, তখন এই সমস্ত কমপ্লেন্ট করা হয়। কিন্তু যখন বাচ্চারা খুব ভালো পারফর্ম করে তখন প্যারেন্টদের সামনে তাদের প্রশংসা কিভাবে ইংলিশে করবে তারও ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।
শুধু তোমাদেরকে কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আর তার পাশে আসা বেল আইকন থেকে ক্লিক করে অলে প্রেস করে রেখে দিতে হবে, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে দেখতে পাও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না, ভিডিও হেল্পফুল মনে হলে সবার সাথে শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ স্মাইলিং, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বি কনফিডেন্ট, টেক কেয়ার, বাই ফর নাও।